বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এ রীতিমতো টাকার বৃষ্টি হয়ে থাকে। টাকার বস্তা নিয়ে মাঠে নামে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এই ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সম্পর্কে জানার ইচ্ছা থাকে সবার, তাই আজকের ভিডিওতে আমরা আইপিএল এর 10 দলের মালিক সম্পর্কে জানাবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর সবথেকে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। 5 বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি এই দলটির মালিক। পাশাপাশি দলটির অফিসিয়াল সত্ত্ব মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে রয়েছে। চেন্নাই সুপার কিংস আইপিএল এ 4 বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়া সিমেন্ট লিমিটেডের নামে এই দলের মালিকানা রয়েছে। এই কোম্পানিটি এন শ্রীনিবাসনের। দিল্লি ক্যাপিটালস 2020 সালের আইপিএল এ রানার্স আপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এই দলের মালিকানায় রয়েছে জেএসডব্লিউ ও জিএমআর গ্রুপের কাছে। সজ্জন জিন্দাল হলেন এই গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। কলকাতা নাইট রাইডার্স 2 বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বলিউড অভিনেতা শাহরুখ খানের কোম্পানি রেড চিলিস এন্টারটেইনমেন্ট ছাড়াও অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতার কোম্পানি মেহতা গ্রুপও এই দলের মালিক। পাঞ্জাব কিংস আইপিএল দল পাঞ্জাব কিংস যৌথভাবে ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার মালিকানাধীন। এই দুজন ছাড়াও ভারতীয় ব্যবসায়ী মোহিত বর্মন এবং এপিজে গ্রুপের করণ প্যালেরও এই ফ্র্যাঞ্চাইজিতে অংশীদারত্ব রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এ একবার চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে 2008 সালে ডেকান চার্জার্স নামে দলটি গঠিত হয়েছিল, যা তখন ডেকান ক্রনিকল গ্রুপের মালিকানাধীন ছিল। ডেকান চার্জার্সের দেউলিয়া হওয়ার পর সান টিভি নেটওয়ার্ক নতুন মালিক হয় এই দলটির নাম পরিবর্তন করে রাখা হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে দলটির নতুন মালিক হলেন কালনিথি মারান। রাজস্থান রয়্যালস আইপিএল এর প্রথম মৌসুমে শিরোপা জিতে নেওয়া রাজস্থান রয়্যালসের মালিকানা অনেকের হাত রয়েছে। ইউকে এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান মনোজ বাদালে, ফক্স এক্স কর্পোরেশনের সিইও লাচনান মার্ডক এবং রেড বাল ক্যাপিটাল পার্টনারের অধীনে রয়েছে রাজস্থানের মালিকানা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আনন্দ কৃপালুর মালিকানাধীন ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এর দল। 2016 সালে এই দল ফাইনালে উঠেছিল। লখনৌ সুপার জায়ান্টস সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছিলেন 7,090 কোটি টাকা দিয়ে। গুজরাট টাইটান্স আইপিএল 2022 সালের দ্বিতীয় নতুন দল হলো আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির গুজরাট টাইটান্স। সিভিসি ক্যাপিটালস এই দলটি কিনেছিল 5,625 কোটি টাকা খরচ করে। এই দলটির নাম রাখা হয়েছে গুজরাট টাইটান্স। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।